ধন্যবাদ। আমরা আজকে খানপুর 300 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেই হাসপাতালে 5টি হুইল চেয়ার আমরা প্রদান করলাম, যাতে যারা এখানে রোগী আসেন তাদের অনেক অসুস্থ এবং তাদেরকে এখানে নামার পরে রিক্সা ভ্যান থেকে নামার পরে তারা হেঁটে যেতে পারেন না। তাদের এর আগে যে হুইল চেয়ারগুলো ছিল তার অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমাদের কাছে অনুরোধ করেছিল যে আমরা যদি কিছু হুইল চেয়ার দিতে পারি তাহলে রোগীদের জন্য সুবিধা হবে। আমরা জানি যে হাসপাতালে, এই ধরনের সরকারি হাসপাতালে আসে একদম যারা অসহায় এবং তাদের সবচেয়ে অসহায় মুহূর্তে তারা আসে। যখন একজন মানুষ অসহায় মুহূর্তে আসবে সেই জন্য তার প্রপার সেবাটা পায়। এছাড়াও আমরা এই হাসপাতালে আপনারা জানেন ইতিমধ্যে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন একটি কর্মসূচি নিয়েছি। সেই আলোকে আমরা বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি। আমরা এই হসপিটালেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ তারা করেছে। আজকে দেখবেন অনেকটা ক্লিন হয়েছে এবং ইনশাল্লাহ এখানে যে ওয়েস্টের কথা বলা হয়েছে, আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে দ্রুত সুন্দরভাবে সিটি কর্পোরেশনের সাথে করা যায় এবং ডেইলি নেওয়া যায় সেটি আমরা চেষ্টা করব। এবং এই হসপিটালে আমরা 1000-এর মতো গাছ লাগাবো যাতে আমরা গ্রিন করতে পারি। আমরা প্রতিটি ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি। আপনারা জানেন যে হসপিটালগুলোতে থেকে যখন যায় তখন অনেকেই স্যাটিসফ্যাকশন আমাদের কাছে এইভাবে প্রকাশ করে না। আমরা কতগুলো মিটিংয়ে অনেকের অভিযোগ শুনেছি, সেই আলোকে আমরা এসেছি। কিন্তু আমরা এখানে কিন্তু যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছে যে না, আমরা সেবা পাচ্ছি। তবে আউটসাইডে যে কিছু প্রবলেম আছে, বিশেষ করে মাদকাসক্ত যারা, তারা এখানে বিভিন্নভাবে চুরি বা মাদকাসক্তের সাথে জড়িত, এখানে আমরা নিয়মিতভাবে আজকের পর থেকে আমরা এখানে মোবাইল কোর্ট চালাবো যাতে এখানে আর কোনো মাদকাসক্ত না আসতে পারে এবং চুরির বিষয়টিও আমরা কঠোরভাবে মনিটরিং করব। এছাড়া আমরা এখানে চিন্তা করছি যে এই সিকিউরিটি, এদিকে অনেক বড় একটি হসপিটাল এবং আগামী মাসেই আমাদের যে পাশের যে নতুন একটা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ের ফুল কমপ্লিট হয় না, এবার 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং সেই 4 তলা পর্যন্তই আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা উইথ দ্য পারমিশন ফ্রম দ্য মিনিস্ট্রি এটি পেলে আমরা কার্যক্রম শুরু করব এবং এর পাশাপাশি এই কার্যক্রম শুরু করলে এই হাসপাতালের এরিয়াটা আরও অনেক বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা এখানে একটি আনসার ফোর্স, আমরা এখানে তাদেরকে একটা সেটেলমেন্ট দিচ্ছি। আনসার ফোর্স থাকবে যাতে এখানকার সব ধরনের সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমরা ইতিমধ্যে আনসার ফোর্স যেখানে থাকবে তাদের একটু যে রুমগুলো আছে সেখানে কিছু সংস্কারের প্রয়োজন হবে, সেগুলো আমরা এবং পিডব্লিউডি আমরা সকলে মিলেই এটি সংস্কার করে দেব। এবং আমরা যদি 25 থেকে 30 জনের মতো একটি আনসার ফোর্স পাই তাহলে মনে করি যে এখানের এই রাতের বেলার যে ইনসিকিউরিটি যে থ্রেট আছে সেগুলো থেকে আমরা খুব দ্রুতই আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো। দালালদের দৌরত্বর বিষয়ে ইতিমধ্যে আমরা এর আগে সেনাবাহিনীর সাথে অপারেশন হয়েছে এবং 2 জন দালালকে তারা অ্যারেস্ট করেছে এবং আমাদের এই কার্যক্রমগুলো চলছে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে তাদের তালিকা আপনারা দেন এবং যারা মাদক ব্যবসা করে তাদের তালিকা আপনারা দেন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা দেখতেছি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার যারা এখানে সরকারি আছে তাদের দরজার সামনেই তারা অবস্থান করে, আর কোনো রোগী যখন আপনার বের হয় তখনই তারা ওই স্লিপগুলো নিয়ে তারপর তাদেরকে ওয়াইডেন করে। এই বিষয়টা কি করে? এর সাথে ডাক্তাররা অনেকেই জড়িত এবং এখানকার কর্মকর্তারা রয়েছে। আমরা যারা এই ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, আপনারা এগুলো বন্ধ করুন, না হলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা ভিক্টোরিয়া হসপিটালে গিয়েছিলাম এবং সেখানে আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। আমরা আশা করি একইভাবে ভিক্টোরিয়া হসপিটালের কার্যক্রমে 2টি হসপিটালকে আমরা প্রাথমিকভাবে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নজরদারিতে নিয়েছি এবং আমরা এখানে যে ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যে পর্যায়ে কথা বলা দরকার আমরা সেগুলো কথা বলবো এবং আমাদের কার্যক্রম গ্রহণ করব।